어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아 보이는 거 알잖아. 발장을 끼지 않고 걷기로 해. 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 মোরা যারা ছবি আঁকার জগতে বিগিনার আর কি নতুন নতুন ছবি আঁকা শুরু করছি, টেবিলটা তো মনে করো শুরুতেই নিজের পড়া টেবিলটা আঁকা টেবিল বানাই হেলাই কোনো সমস্যা না, টেবিল একটা জোগাড় হয়েই যায়, ওটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হলে যে এই ছবি আঁকার আসবাবপত্রের যা দাম, আর এই যে একটা সফট লাইট লাগবে, একটা স্ট্যান্ড লাগবে, ভয়েস কোয়ালিটি ভালো করার জন্য একটা মাউথ লাগে, কিন্তু এগুলোর যে দাম কেনা সম্ভব হয়ে ওঠে না শুরুতে। তো তোমাকে আজকে মুই দেখামু যে নিজের হাতে ঘরে বইয়েই কেমন একটা সুন্দর সফট লাইট এবং সফট লাইট মেশার বানাবা। তো লও ভিডিও শুরু করি। লাইট কেমনে বানাইছি, তার কেমনে লাগাইছি, এই প্লাগগুলো কেমনে লাগাইছি এগুলো তোমাকে আগেই দেখাইছি। তো এরপর আবার একটু মনে করে দিলাম যে এইভাবে মুই লাইটগুলো লাগাইছিলাম, তো হের লেগে একটু লাগাইনেটা আবার দেখাই দিলাম। তো সবই লাগাইনে আছে, খালি প্লাগটা লাগাই দেখাই দিয়েছি যাতে আর কি ভিডিওটা আর কি একটু মনে হয় যে না শুরু হয়েছে, এই জন্য আর কি, এছাড়া কোনো কিছু না। কিন্তু আবার তো মুই কিন্তু লাল ইডারে খুললে স্ক্রুপটা ডিল করে তারগুলো ভরে দিয়ে এবার কিন্তু আবার স্ক্রু টাইট দিয়ে দিতে আসি আর ওইটা সুন্দর লাগাই দিতে আসি। মোরা অনেকেই কিন্তু ছোটোবেলা থেকে এই বিদ্যুৎ ভয় পাই, কারেন্ট ভয় পাই, মনে করি যে কারেন্ট ধরলেই শর্ট করবে, কারেন্ট ধরলেই মরে যাবো, সেইতে সবসময় টাহা দিয়ে মানে রাতে এগুলো করে ইয়া সেই পরে নিজেরা কাম করি। কিন্তু তোমাকে একটা কথা কই যে বিদ্যুৎ যদি তোমরা প্লাগ না দাও, সুইচ যদি অন না করো, বিদ্যুতে তোমার কেউ কিছু করতে পারবে না, কোনো বিদ্যুৎ তোমার কিছু করতে পারবে না। তো তোমরা কিন্তু আগে থেকেই জানতা যে মোর পড়ার টেবিলটা হেঁটাই বই আমি আঁকি না, এটা পুরানো একটা টেবিল লইছি, হেঁটে লইয়া আঁকি, হেঁটে সুন্দর ভালো করে হাজিয়ে গুজিয়ে লইছি। আর আগে লাইটগুলো রাখতাম এই লাড়ির লাগে আর ইজেলের লাগে। তো এই লাড়ি দুইটারে মুই কামে লাগামো, লাড়ি দুইটা হলো গাব গাছের লাড়ি। তো এই গাব গাছের লাড়ি দুইটারে মুই প্রথমেই সুন্দর করে গুনা পেঁচাই নিছি নিচের দিকে, কারণ নিচের দিকে সিমেন্ট বালি দিয়া ভালো করে এটারে গাদাইয়া এবার আটকামো। যদি আটকাইতে হয় এই লাড়িটা বেশি দিন থাকবে না, কারণ লাড়িটারে হুগাই যাবে, লাড়িটা আস্তে হুগাই সিহুন হয়ে যাবে। তো এই সময় ওই যে ফোকা বরাবর হইবে, ফোকারে আলগা হয়ে যাবে, লাড়িটা বাইরেই যাবে। তো এর লেগে মই সুন্দর গুনা লাগাই দিয়েছি যাতে সিমেন্ট বালি দেওয়ার পরে সিমেন্ট বালিগুলো আর সুন্দর ওই গুনার লাগে আটকে যায়, লাড়িটা যাতে না ছড়ে, সহজে যাতে না ছুটে যায়, এই লেগে আর কি। তো মই কিন্তু সিমেন্ট বালি আর খোয়া লইছি, এই আস্তে আস্তে মিক্সার করে দিতে আসি যেতে এদিক ওদিক না মাইকে যায়। এর লেগে আমি বাড়ির মধ্যে বইয়েই মিক্সিং করতে আসি, মানে মিক্সার করতে আসি, মাহামাহি করতে আসি। তো মুই তো নতুন রাস, মুই তো অত ভালো জানি না যে কোন জায়গায় কতটুকু পানি লাগবে, কতটুকু বালি লাগবে। তো প্রথমে পানি দিয়ে হেলাইছি কতখানি বেশি, হের লেগে আবার বালি সিমেন্ট আবার মিশাইতে আসি। তো মিশামিশি করা শেষ, এখন হইলে এটা লাগাই দিতে হবে। গুণাগুলো একটু বড় হয়ে গেছে, গুণাগুলো আবার একটু বাস করে দিছি। এখন দেখি যে গুণাগুলো একটু জায়গিয়ে আছে, তো ডাবাই দেওয়ার চেষ্টা করতে আসি, কিন্তু এরপর দেখি ডাবে না। তো হের লেগে আবার মোর মায়ের করলাম লাড়ি একটু ধরো, মোর মা আবার লাড়িটা ধরছে, মুই আবার আর একটু বালি মিশাইয়ে দিয়া, বালি সিমেন্ট মিশাইয়ে দিয়া এই আবার উপরে দিয়ে দিতে আসি যাতে ভালো হয়। তো নতুন রাজা হয় আর কি, পরিমাণ মতো হইতেই আসে না। প্রথমে একবার দিছি হয় না, আবার দিছি হয় না, আবার দিছি হয় না, মানে হয়ই না, কি কমু, মানে নতুন রাজ হইলে যা আর কি হয়। তো মুই তো রাজ না, মুই এলাম আর কি তোমাকে দেখানোর লাগে আর নিজের টাহা বাঁচানোর লাগে আর কি এটা বানাইতে আসি। তো যেমন হয়, আর মুই জায়গায় বিল্ডিং উঠেছি, দালান উঠেছি না, যে 10 তলা 20 তলা দালান উঠবে, স্ট্রাকচার অনেক ভালো হইতে হইবে, কোনো মতে নি, গোড়াটা শক্ত হইলেই হয় আর একটু ওজন হইলেই হয়, যাতে মোর লাইটের বারটা রাখতে পারে। তো এটার মুই 2 দিন হুগা দিয়ে রাখছি, মানে বাইরে রাখতে দিছি। এবার আবার একদিন পানি দিয়েছি, দেওয়ার পরে মোটামুটি শক্ত হয়েছে। তো নিচের বাড়িটারে খুললে ব্যাঙ্গে হালাই দিছি। তো এখন হলে উপরে একটু এই পুরা লাড়িটারে আবার বালি সিমেন্ট দিয়ে লিপে দেবো, যাতে একটু সুন্দর একটা লুক আয়, এর লেগে আর মানে যত সুন্দর করা যায়। তোমরা চাইলে আরও অনেক সুন্দর করতে পারো, তোমরা চাইলে আবার এই জায়গা মুই কালা সিমেন্ট ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা সিমেন্ট ব্যবহার করতে পারো, মানে হোয়াইট সিমেন্ট যেটা কয় ওটা তোমরা ব্যবহার করতে পারো, তাহলে লুকটা আরও সুন্দর হইবে। তো অত টাকা খরচ করার মতো মোর কোনো ইচ্ছা হলে না, আর এই সিমেন্টগুলো হলে মাগনা, মোর মামায় কন্ট্রাক্টারি কাম করে, তো হ্যাঁ দিয়ে এই সিমেন্টগুলো চাইয়ে আনছি, চিন্তা খরচ করিয়া আনছি, আনি সেইপর আর কি ব্যবহার করতে আসি। তো মোদের যা আছে আমি সেই ব্যবহার করছি, কারণ মোর হইলে টাকা খরচ করা যাইবে না, টাকা বাঁচাইতে হবে। তো টাকা যত বাঁচাই পারা যায়
তো মুই আবার এই সিমেন্টগুলো দিয়ে একটু গাছটা একটু নিচে একটু মানে জীবন্ত আর কি একটা গাছের গোড়া ভাব দেওয়ার চেষ্টা করতে চাইছিলাম, কিন্তু এই সিমেন্টগুলো দিয়ে হয় না। হোয়াইট সিমেন্ট হইলে হইতে আর কি এই সিমেন্টগুলো একটা ল্যাবরা হয়ে যায়, মানে যত দরবা যত ছানবা অত ল্যাবরা হয়ে যায়। তো সেই লাগে হইতে আসে না, তো দিয়ে থুইলাম কই ফিনিশিং দিয়ে থুয়ে দিই কোনো মতে, যেমন আবার হইবে এনে কোনো সমস্যা নেই। তো মুই আবারও পুরো গাছটার সিমেন্ট মাইকা পরে এরম হুগো দিয়ে থুইছি। তো তোমরা তো দেখতেই পারছো একটারে হুগো দিছি, আর এটা 2 নাম্বারটার এরম মাইককে আবার হুগো দিয়ে দিছি। তো দুটোটাই 2 দিন করে হুগাইছি, যত বেশি হুগাবা আর পানি খাওয়াবা অত বেশি ভালো হইবে। তো আমি আবার ঘরের মধ্যে লইয়েছি, এখন এটা রং করমু যাতে আরও সুন্দর দেখায়, আরও সুন্দর লুক হয়। তো এইগুলো এটার পুরা লুক। তো এখন এটা রং মাহামাহির সময়, তো এটার মুইলে একটু মাটি কালার আর কি গাছ কালারের মতো একটা ফিল দিব, মানে একটা আভাস দিব। তো হের লেগে সবুজ আর লাল দুইটার মিক্স করতে আসি যাতে একটু গাছ কালার হয়। তো মোদের রং ইয়ারলে সবুজ লাল হলুদ আর কালার। তো সেই লেগে কি করবো, এই যাওয়া মিক্সিং করে তো রং করা শুরু করে দিলাম। রং করতে করতে তোমার কিছু গল্প করি। এই বিগিনারগুলো যে সমস্যাগুলো আছে আর কি, এই যে লাইট বানানো, তারপরে লাইটটা কিভাবে সফট করা যায়, একটা ক্যানভাস কিভাবে বানাবো, তারপরে এই যে মাউস মানে মাউস যা কিছু আছে সব নিয়ে অনেক সমস্যা। আর শুরুতে বাপ মা অত টাকা দিতে চায় না, কারণ হেরা বলতে যে ফাও টাকা নষ্ট হইতে আছে। কিন্তু তখন আবার দেখবা তুমি ভালো একটা জায়গায় যাইতে পারবা, তোমার চ্যানেলটাকে অনেক ভালো গ্রো করতে পারবা, ভালো একটা পজিশন নিতে পারবা। তখন দেখবা আর মানুষের অভাব নাই, তখন দেখবে স্পন্সরশিপ আইবে, বোড়াইবে। যখন টাকা লাগে তখন কোনো টাকা থাকে না, আর যখন টাকা লাগবে না দেখবা টাকা তোমাদের আইডিয়ায় দেয়। তো এইটাই হলো আসল সমস্যা, মানে যখন লাগে তখন আমরা পাই না, যখন লাগে না তখন সবাই দিতে চাই। মানে সফল হওয়ার পরে সবাই কয় হ হ হ, আর সফল যখন হবা না, যখন শুরু হবে সবাই দেবে পিছন দিয়ে বাস দেয়, কবি একই বানায়, এর দিকে কিছু হয় এর দিকে কিছু হয় না, তো সবাই ইয়ে হবে। তো এর লেগে আমাকে প্রথমে এইরকমই শুরু করতে হয়, কোনো মতে কষ্ট হইলে চলতে হয়, আর যেটা না হইলেই না সেটা আবার নিজের বানাই লিখতে হয়, আর যেটা বানানোর সম্ভব না সেটা আবার কিনতে হয়। তো মোর কিন্তু দুটোটাই রং করা শেষ, এখন হলে লাইট মেশার বানাই না কাম। তো লইলাম ফোম, এই ফোম কেটে আর কি চিন্তা ভাবনা করছি যে লাইট মেশার বানাবো। তো কাটাকাটি শেষ, খুঁড়ির কাম তো শেষ করে দিয়েছি, খুঁড়ি তো ওদিকে রেডি হয়ে গেছে, খুঁড়ির মাথায় আবার গুনে লাগাই দিছি। তো এখন হইলো এইটারে ঘাম মেরে লাগিয়ে দিতে হইবে। তো ফোম যেহেতু ফেভিকলে আর কি লাগ দিয়ে আসে না, মানে লাগিয়ে থাকতে আসে না, তো হের লিগে মুই আবার হলা দিয়ে আটকে দিতে আসি যাতে লাগিয়ে থাকে। আর এইটাও আবার একদিন হুগাইতে হইবে, লাগাইয়া লগ কাম করা যায় না, কারণ ছুটে যায়। তো হুগেই তো গেছে, এখন হইলো এটার বাইরের সাইডটার একটু সুন্দর একটা আর কি লুক দেওয়ার জন্য আর কি। তো রং করলে খুব ফোমে রং করলে থাকে না, তো হের লেগে মুই আবার উপরে আবার কাগজ লাগাই দিতে আসি। এই কাগজগুলো আবার ওই দেওয়ালে লাগানোর সময় এগুলো উপরে আনলে, তো সেইগুলোই মুই আবার কামে লাগাই দিতে আসি, মানে যত খরচ কম করে পারা যায় আর কি। কারণ এমনি বিগিনার এমনি টাহা নেই, ছোট মানুষ এতটা পামুকই, খরচ যত কমাই পারা যায়। আর তোমরা চাইলে এগুলো ট্রাই করতে পারো, সুন্দর অনেক সুন্দর, আর এবং আলোটা অনেক সফট করে দেখতেই পারবা না ভিডিওর শেষে তোমরা। তো মেশার কিন্তু বানানো শেষ, এখন সামনে একটা কাগজ লাগাইতে হইবে, কাগজটা লাগাই দিলে হয়ে যাবে। তো আমি এখন আবার এই জায়গায় একটু লাইটটার ইডার যেখানে ঢুকামো ওই যাতে আবার ফুটো করে লইছি। তো ফুটার সাইজটা কাল ঠিকঠাক মতন আছে, দিলাম ঢুকাইয়া। তো এখন আবার তোমার লাইটটা একটু ঢুকাই দেখাইলাম যে এইরকমের লাইটটা আর কি লাগামো। তো লাইটটা জ্বলার পরে তোমরা দেখতে পারবে যে কত সুন্দর এখন আলো পড়তে আছে, কিন্তু আলোটা এখন একেবারে গাঢ় একবার চড়া কেমন জানি ডাইরেক্ট পড়তে আছে। তো এটার এখন কি করতে হবে, একটু বাড়া দিতে হবে, মানে একটু সফট করতে হবে। সফট করার জন্য কি করতে হবে, সামনে একটা লাইট লাগে, কাগজ লাগাইতে হবে। লাইট করতে লাইটই করে ফেলাইছি, মানে সামনে একটা কাগজ লাগাইতে হবে। তো প্রথমে চাইছিলাম যে দিস্তার কাগজ মানে খাতার যে কাগজ ওই লাগামো, দেখি না ওটা বেশি হার্ড হয়ে যায়, আলোটা বাইরেতে পারে না, আটকে যায় বেশি। তো হের লেগে আমি ওই সময় বাজারে যাইয়ে আবার এই গুন্নির কাগজ কিনে আনছি, এই গুন্নির কাগজ এখন লাগামো। তোমরা আবার গুন্নির কাগজ তো চেনো, গুন্নি তো চেনো না, বরিশালের ভাষায় কয় গুন্নি, কিন্তু এটার নাম হইলো ঘুড়ির কাগজ আর চিন কাগজ বললেই সবাই চিনবে, যে কোনো দোকানে চিন কাগজ চাইলেই চিনে যাইবে। কি লাইট ছিল আর কি এখন হয়ে গেছে, মানে আমি নিজেই ভাবতে পারি না যে এত সুন্দর হইবে। তো অনেক নিজের কাজটা যেহেতু অনেক সুন্দর হয়েছে, অনেক আনন্দ লাগতে আছে। তো কি আর কমু, তো লাড়ির মাথায় দিলাম লাগাই, এখন লাড়ির একটু ওর দিকে সাইড করে দিতে হইবে। তো দিলাম সাইড করে, তো
অলরেডি। তো এখন তোমরা দেখামো ফাইনাল লুক যে কেমন দেখাইতে আছে। আলোটার দিকে তাকাও, আগে কেমন ছিল? তোমরা তো আগের ভিডিওগুলো দেখছো, আগের ভিডিওগুলো লাইটের আলোটা কী রকমের ছিল আর এখন কী রকমের আছে। সো এই যে লাইটটা দেখতে আসো, এই লাইটটাও নীল কাগজ লাগাই দেবো যাতে আলোটা আরও সুন্দর হয়, স্টুডিওর আলোগুলা যাতে আরও সুন্দর হয়। এই জন্য ওই লাল লাইটটাই নীল কাগজে লাগাই দেবো, সেটাও ঘুরি কাগজই লাগামো। তো এক ভাই বলতেছিল যে লাইটটা সফট করেন, তো তার কথা রাখার জন্য আর কি লাইটটা সফট করলাম, টাকা নাই যেহেতু নিজে বানাইলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর তোমাদের কি কি কাজে তোমরা কিভাবে উপকৃত হয়েছো অবশ্যই কমেন্টে জানাবা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটা যদি উপযোগী মনে করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। যদি কেউ এইভাবে আর্টিস্ট থেকে থাকে, বিগিনার থেকে থাকে, তাদেরকে সাজেস্ট করবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো এবং সাবস্ক্রাইব করে ছোট ভাইয়ের পাশেই থাকো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।